নমস্কার। শুরু করছি আজকের ভিডিও। গতদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে একজন লিখেছেন, লড়াইটা মেয়েদের, তাহলে কেন ঋতুপর্ণাকে ট্রোল করা হচ্ছে এভাবে। তিনি যিনি হন না কেন, আমি তার নাম নিচ্ছি না, তবে অবশ্যই করে আমি আশা রাখবো তিনি আমার এই ভিডিওটা দেখবেন। বিষয়টা আপনি হয়তো বুঝতে পারেননি, হতেই পারে আপনার শঙ্খ বিষয়ে তেমন কোনো ধারণা নেই, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারতেন। তাই আপনাকে ছোট্ট করে একটা ধারণা দিই, যেটাতে সত্যিটা আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন। আপনাকে ছোট করা কিন্তু আমার উদ্দেশ্য নয়, জাস্ট আপনার ভুল বোঝাটাকে শুধরে দেওয়াই আমার কাজ। এটা হলো সেই শঙ্খ, যে শঙ্খ প্রতিদিন পুজো করবার সময় আমরা ব্যবহার করে থাকি, যার সামনে একটি ছিদ্র থাকে, এই ছিদ্রতে হাওয়া প্রবেশ করলে শঙ্খ বেজে ওঠে। এবার দেখাই আরও একটি শঙ্খ। এই দেখুন, এটা হচ্ছে জল শঙ্খ, যেটার মধ্যে গঙ্গা জল রেখে আমরা বিষ্ণুকে পুজো করে থাকি। এই শঙ্খের সামনে ভালো করে দেখুন, লক্ষ্য করুন, কোনো ছিদ্র থাকে না। অতএব হাওয়া প্রবেশ করার মতো কোনো জায়গায় যেখানে থাকে না, সেখানে যে সাউন্ড হতে পারে না, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে কেন প্রত্যেকে ঋতুপর্ণাকে এভাবে ট্রোল করছেন? আসলে ঋতুপর্ণা অভিনেত্রী অনেক বড় মাপের, এটা নিশ্চিত। তবে তিনি একটু ভুল করে ফেলেছেন। তিনি সাধারণ মানুষকে বড্ড বেশি বোকা মনে করেছেন। আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন, কোনো একটা ভিডিও দেখবেন তিনি ঠিক কোন শঙ্খটা বাজাচ্ছেন। এটাই হলো তার ট্রোল করার বিশেষ কারণ। ঋতুপর্ণা নিজেকে অনেক বুদ্ধিমতী মনে করেছেন, স্বাভাবিক। তিনি অনেক বড় মাপের অভিনেত্রী, এতদিন ধরে মানুষের মন জয় করেছেন অভিনয়ের মাধ্যমে। কিন্তু তিনি এটা ভুলে গেছেন যে বাস্তব জিনিসটা ঠিক কিভাবে মানুষ বুঝে নিতে পারে বা চিনে নিতে পারে। তাই হয়তো অভিনয়ের মধ্যে থেকে নিজের দুঃখটা প্রকাশ করার চেষ্টা করেছে, যেটা পাবলিক ধরে ফেলেছে। তবে বলি কি, আপনি অন্যভাবেও প্রতিবাদটা জানাতে পারতেন। হতেই পারে আপনি শঙ্খ বাজাতে পারেন না, তার জন্য অ্যালেক্সাকে শঙ্খের ধ্বনি দিয়ে নিজের শঙ্খ বাজানোর অ্যাক্টিংটা নাইবা করতে পারতেন। আপনার মনে দুঃখ নাইবা হতে পারে, কারণ সবাই তো আর মানুষের মতো মানসিকতা নিয়ে জন্মায় না। আপনার হয়তো দুঃখ হচ্ছে না, বাধ্য হয়ে পাবলিকের কাছ থেকে বাঁচার জন্য কিংবা নিন্দের হাত থেকে বাঁচার জন্য নিজেকে এইভাবে প্রদর্শন করলেন। দেখলেন তো অতি চালাকের গলায় দড়ি হয়ে গেল কিভাবে। উচিত ছিল আপনার অন্যভাবে প্রতিবাদটা জানানো। আপনি শঙ্খকেই বেছে নিলেন জল শঙ্খকে বেছে নিলেন, যাতে কোনো সাউন্ডই হয় না। এই ধরনের মানসিকতা আপনাকে কোথায় নামিয়ে দিল একবার ভেবে দেখবেন তো। যে মেয়েটি অসম্ভব যন্ত্রণা, কষ্ট, যাতনা পেয়ে প্রাণ ত্যাগ করেছে, তার জন্য কি নাটকটা শোভা পায়? এর থেকে আপনি আসতেনই না সামনে, প্রতিবাদ করতেনই না। ভাবতাম আপনি বাইরে কোথাও শুটিংয়ে গেছেন, কিন্তু এটা আপনি কেন করলেন? হয়তো আপনার অনুশোচনা বোধটুকুও হচ্ছে না। যদি হয়ে থাকে তাহলে আপনারও উচিত ক্ষমা চাওয়া। আপনি প্রতিবাদ না জানালেও প্রতিবাদটা চলছে এবং চলবে। আপনি অন্যভাবেও প্রতিবাদ জানাতে পারতেন, কিন্তু আপনি বেছে নিয়েছেন সেই অভিনয়টা। আর মানুষ কিন্তু ওই পর্দাতেই অভিনয় দেখে অভ্যস্ত। বাস্তব জীবন তার কাছে বড্ড কঠিন, তাই বুঝে নিতে কারো অসুবিধা হয়নি আপনি নিজে শঙ্খটা বাজাচ্ছেন না। কারণ শঙ্খ বাজাতে গেলে অবশ্যই করে এই গাল ফুলবে, কারণ গালের মধ্যে থেকে বেরোনো হাওয়াই শঙ্খটাকে বাজাতে সাহায্য করবে। আর নিলেন কোনটা? জল শঙ্খ। আরে একবার দেখে তো নেবেন শঙ্খের মধ্যে ছিদ্র আছে কি না। নাকি এটাই জানেন না যে একটা ছিদ্রের মধ্যে থেকে হাওয়া পাস করলে তবেই সেই জিনিসটা সাউন্ড বার করতে পারে? এটুকু শিক্ষা আপনার নেই। ভাবতেও অবাক লাগছে, বিশ্বাস করুন। অথবা আপনি ভেবেছেন পাবলিক বুঝতেই পারবেন না আপনার চালাকিটা। কেন ভাবেন বলুন তো পাবলিককে এত বোকা? সাধারণ মানুষকে কেন এত বোকা ভাবেন? আপনারা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জা পান, একটু দয়া করে একটু লজ্জা পান, ক্ষমা চান। এরকম ধরনের প্রতিবাদ না করাই ভালো ছিল। একবার নিজের পরিবারের কারোর সাথে এরকম ঘটলে ওই জল শঙ্খ বাজিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেন? অবশ্য আপনাদের তো অনেক বড় বড় জায়গা আছে, অনেক উঁচু মাথা আছে যারা আপনাকে সাপোর্ট করবে, কিন্তু বিশ্বাস করুন তিলোত্তমার বাবা মার অত বড় জায়গা নেই, কিংবা আমাদের মতো সাধারণ মানুষের বড় বড় জায়গা নেই যারা আমাদের বিপদে আপদে সাপোর্ট করতে পারে। তবে বলি কি, নিজের টিআরপিকে ধরে রাখার জন্য এই ধরনের নাটক করবেন না। তাই ভুলেও কখনো সাধারণ মানুষকে বোকা ভেবে
আঘাত করতে আসবেন না, উল্টে বুমেরাং হয়ে আঘাতটা আপনার দিকেই যাবে। না হলে কি আজকে ট্রোলের মুখে আপনাকে পড়তে হতো? অভিনয় করে আপনি এতদিন ধরে যে শ্রদ্ধা বা ভালোবাসা অর্জন করেছিলেন, জাস্ট সামান্য একটা ভুলের কারণে আপনি কিন্তু অনেকটাই নেমে গেলেন। যেমনটা সৌরভ গাঙ্গুলি। আপনি হয়তো ভেবেছিলেন রচনা কেঁদে যদি মানুষকে বোকা বানাতে পারে, অভিনয় করে যদি মানুষকে শোকের কথা প্রকাশ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি তো আরও স্মার্ট হতে পারি। কিভাবে না, একটা কথা বলে জলশঙ্খ বাজিয়ে তিলোত্তমার বিচার চাই, এতেই যেন সব কথা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তিলোত্তমা মারা গেছে আজ প্রায় 10 দিন হতে চলল। এতদিন আপনার শঙ্খ অর্থাৎ জল শঙ্খ কোথায় ছিল? কিংবা এতদিন আপনারা এত সজাগ হননি কেন বলুন তো? নাকি উপর থেকে পারমিশনের অপেক্ষায় ছিলেন? আজ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি, কথাটা মাথায় গুঁজে রাখুন। হতেই পারেন আপনি সেলিব্রিটি আপনার কাজের দিক থেকে, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজে কিছু করে তবেই কিন্তু তার সংসার চালাচ্ছে। তাই প্রত্যেকেই প্রত্যেকের ঘরের সেলিব্রিটি। আপনি সিনেমার জগতে রয়েছেন বলে আলাদা কিছু কিন্তু নন, বরং সেই সম্মানটা আমরা আপনাকে দিয়েছি, অর্থাৎ সাধারণ মানুষরা আপনাকে দিয়েছে। সেই মর্যাদাটা রাখার চেষ্টা করুন। আর যদি রাখতে না পারেন, তাহলে আপনার কোনো অধিকার নেই এরকম একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে অভিনয় করার। আজ এটুকুই বলছি, আগামী দিনে ভুলেও এরকম দুঃসাহস দেখাবেন না। সাধারণ মানুষ যদি আপনাকে উপরে তুলতে পারে, নিচে নামাতেও কিন্তু সময় নেবে না। নিজের টিআরপি বাড়াতে গিয়ে টিআরপিটাকে কিভাবে নামিয়ে নিলেন বাড়ি বসে ভাবুন। আর আগামী দিনে এরকম স্পর্ধা দেখাবেন না, কারণ মা বোনেদের ইজ্জত এবং প্রাণ আমাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে অনেক মূল্যবান। সেই মূল্যবান জিনিসকে নিয়ে ছেলে খেলা করতে আসবেন না। আর হ্যাঁ, এটা শুধুমাত্র মেয়েদের লড়াই নয়, এটা বাবা মার লড়াই তার সন্তানকে রক্ষা করবার জন্য, একজন মেয়ের লড়াই তার জীবন এবং সম্মানকে রক্ষা করবার জন্য, একজন পুরুষের লড়াই তার সম্মান ফিরে পাওয়ার জন্য। তাই এটা কোনো একতরফা লড়াই নয়, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা বেঁচে থাকার লড়াই, সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচার লড়াই। এই তিলোত্তমা যেতে যেতে আমাদের অনেক শিক্ষা দিয়ে গেল। এমনকি যখন আমরা মিছিলে গলা মিলিয়েছি, পাশের লোকটিকেও আমরা চিনি না, অথচ একই সুরে আমরা জাস্টিস চেয়েছি। তাহলে বুঝতে পারছেন, এই তিলোত্তমা মেয়েটি প্রত্যেকটা অচেনা মানুষকে একত্রিত করে দিয়ে গেল।